5টি পদ্ধতিতে কেউ মারা গেলে তাদের কবরে যাবেন না। যদি আপনি যান তাহলে ভয়ঙ্কর কিছু দেখবেন, যেটা আপনার শরীর এবং মন সহ্য করতে পারবে না। আর যদি আপনার হার্ট দুর্বল থাকে, আপনার মৃত্যু হয়ে যেতে পারে। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, অনুগ্রহ করে ভিডিওটা শেয়ার করবেন। যদি কোনো ব্যক্তি বিষ খেয়ে মারা যায়, তাদের কবরে রাতের বেলা যাবেন না। যদি যান, ভয়ঙ্কর কিছু দেখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট জানা যায়, যখন কোনো ব্যক্তি নিজের জীবন দিয়ে দেয়, তখন সেই ব্যক্তির সঙ্গে কবরের মধ্যে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। কবরের মধ্যে তাদেরকে শাস্তি দেওয়া হয়। আর আপনারা জানেন, যে সমস্ত ব্যক্তিরা বিষ খেয়ে মারা যায়, এদের লাশকে চুরি করে তান্ত্রিকেরা বিভিন্ন ধরনের কালো জাদু করে। এই জন্য কেউ যদি বিষ খেয়ে মারা যায়, তাদের কবরস্থানে রাতের বেলা ভুলেও যাবেন না। 2 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি ফাঁসি দিয়ে মারা গেছে, তাদের কবরে যাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ফাঁসি দিয়ে মারা যায়, কিয়ামতের দিন তার শাস্তি কি? সে বড় একটা পাহাড়ের উপরে উঠবে এবং গলায় ফাঁসি দিয়ে সে বারবার মারা যাবে। এইরকম তার সঙ্গে হতেই থাকবে। তো যারা ফাঁসি দিয়ে মারা গেছে, তাদের কবরে যাবেন না। দুষ্ট জিনেরা তাদের কবরের আশেপাশে থাকতে পারে। 3 নাম্বার হচ্ছে, যারা ট্রেনে কাটা যায়। অনেক মানুষ আছে ট্রেনে কাটা যায়, তাদের লাশটা টুকরো টুকরো হয়ে যায়, খণ্ড বিখণ্ড হয়ে যায়। আমি নিজের চোখে দেখেছি, আমাদের গ্রামের একজন ব্যক্তি ট্রেনে মারা গেছে। তার টুকরো টুকরো দেহকে বস্তার মধ্যে মুড়িয়ে বাড়িতে আনা হয়েছে, পরে তাকে দাফন করা হয়েছে। এইরকম ট্রেনে কাটা ব্যক্তির কবরের যদি আপনি যান, ভয়ঙ্কর কিছু দেখবেন। 4 নাম্বার হচ্ছে, যারা মদ পান করে, গাঁজা খেয়ে বা মাদকদ্রব্য সেবন করে মারা গেছে, তাদের কবরে যাবেন না। কারণ কি জানেন? আল্লাহ রসুল বলছেন, যারা মাদকদ্রব্য সেবন করে তাদের ইবাদত কবুল হয় না, তাদের কাছে আল্লাহ রহমতের ফেরেশতা যায় না। এদের সঙ্গে যারা থাকে তারা হচ্ছে শয়তান। তো এই সমস্ত কবরের আশেপাশে যদি আপনি যান, শয়তান আপনাদেরকে বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত কিছু দেখাতে পারে। 5 নাম্বার হচ্ছে, অবৈধ কাজ করতে গিয়ে কিছু মানুষকে পিটিয়ে হত্যা করা হয়। কিছু মানুষ আছে, ধরেন পরকীয়া করতে গিয়ে ধরা পড়েছে। অনেক সময় কি হয়, মানুষ কোরআন পড়ায়, তখন তাকে গণধলাই করে হত্যা করা হয়। এই যে কয়েকদিন আগে আমরা দেখলাম, কিছু মানুষ মাদক ব্যবসা করছে, এদেরকে ধরে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই সমস্ত মানুষের কবরে যাবেন না। যদি যান, কি হবে? আপনি অদ্ভুত কিছু দেখবেন। সম্মানিত দর্শক, এই 5 পদ্ধতি দিয়ে কেউ যদি মারা যায়, তাদের কবরে ভুলেও যাবেন না, না হলে ভয়ঙ্কর বিপদে পড়বেন। আপনার হার্ট অ্যাটাক হতে পারে, দুষ্ট জিন আপনার উপরে ভর করতে পারে, আপনার পরিবার, সমাজ, রাষ্ট্র ধ্বংস হতে পারে। এই জন্য বলবো, যারা খারাপ অবস্থায় মারা গেছে, এদের কবরে যাবেন না। তবে হ্যাঁ, যদি আপনার পিতা মাতা মারা যায়, তাদের কবরে যাবেন। ওলিয়া উলিয়ারা মারা গেলে তাদের কবরে যাবেন। আপনার ভাই বোন মারা গেলে তাদের কবরে কাছে যাবেন, গিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। কিন্তু খারাপ মানুষ যারা, তাদের কবরে আপনি যাবেন না, না হলে ভয়ঙ্কর কিছু দেখবেন।